22তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। যেহেতু রাস্তার পাশে মাহফিল করেন, ভবিষ্যতে আপনারা একটা তেরপাল দিবেন এই পাশে, যেন গাড়ির আওয়াজ কম আসে। আমি যদি জানতাম এটা রাস্তার পাশে, আমি তো চিন্তিত আসতাম না। ভবিষ্যতে তাই নেন, রাস্তার পাশে নেন না, সোজা হিসাব। আমি রাস্তার পাশে বয়ান করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনাদের কিছু বোঝানোর জন্য কেউ 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 কি ঘোরাটি বুঝছেন আপনারা বুঝতে হবে। টেরবার লাগাবেন, জানা টেরবে ভাই, কষ্ট নিয়েন না, যেটা আমি পারি না এটা আমি বলে দিই। আবু বকর সিদ্দিককে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে তারা একমত হয়ে গেল, তিনি ঘরে ইবাদত করেন। 22তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। যেহেতু রাস্তার পাশে মাহফিল করেন, ভবিষ্যতে আপনারা একটা তেরপাল দিবেন এই পাশে, যেন গাড়ির আওয়াজ কম আসে। আমি যদি জানতাম এটা রাস্তার পাশে, আমি তো চিন্তিত আসতাম না। ভবিষ্যতে তাই নেন, রাস্তার পাশে নেন না, সোজা হিসাব। আমি রাস্তার পাশে বয়ান করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনাদের কিছু বোঝানোর জন্য কেউ 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 কি ঘোরাটি বুঝছেন আপনারা বুঝতে হবে। টেরবার লাগাবেন, জানা টেরবে ভাই, কষ্ট নিয়েন না, যেটা আমি পারি না এটা আমি বলে দিই। আবু বকর সিদ্দিককে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে তারা একমত হয়ে গেল, তিনি ঘরে ইবাদত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথেষ্ট নির্যাতন তারা করেছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছপা নাই। এটা হলো একজন দাওয়াত দিবে যিনি, তার 4 নম্বর গুণ কথা কর্মের আঘাত সহ্য করা। তার 5 নম্বর গুণ হবে, 5 নম্বর বৈশিষ্ট্য হবে, যাদেরকে দাওয়াত দিবে তাদের হেদায়েতের জন্য দোয়া করা। সুবহানাল্লাহ। হেদায়েতের জন্য কি করা? দোয়া করা। একটা গোত্র ছিল নাম দাউস, কি নাম? আবার বলেন। দাউস। বুখারীর বর্ণনা। নবীজি বললেন, হুজুর আপনি দাউসের বিরুদ্ধে বদদোয়া করেন। নবীজি বললেন, আল্লাহুম্মা আহদিনা ওয়া আতি বিহিম, আল্লাহ দাউসকে আপনি হেদায়েত দিয়ে দেন, তাদেরকে ইসলামের তলে নিয়ে আসেন। নবী বললেন বদদোয়া করতে, নবী বললেন দোয়া, হেদায়েতের দোয়া করলেন। যাদেরকে দাওয়াত দিবে তাদের জন্য হেদায়েতের দোয়া করবেন। 6 নম্বর গুণ, যাদের সামনে কথা বলবে তাদের আকল অনুযায়ী কথা বলা দরকার। তাদের কি অনুযায়ী? আকল। বুখারীর বর্ণনা। 126 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বললেন, লাউলা কওমুকি তানিসুন আহলুহুম, আয়েশা তোমার জাতি যদি নতুন মুসলমান না হতো, লানাকাতুল কাবাকা ওয়া জাআলতু লাহা বাবান বাবুন ইয়াদখুলু বিহিন ওয়া ইয়াখরুজুনা মিন। আয়েশা তোমার জাতি যদি নতুন মুসলমান, আয়েশা তোমার জাতি যদি নতুন মুসলমান না হতো, তাহলে আমি কাবা ঘরটা কি করতাম জানো? আমি কাবা, আয়েশা তোমার জাতি যদি নতুন মুসলমান না হতো, আমি কাবাটা ভাঙতাম, ভেঙে কাবার 2টা দরজা বানাইতাম। এক দরজা দিয়ে মানুষ প্রবেশ করতো, আরেক দরজা দিয়ে মানুষ বের হইত। কিন্তু এখন যদি কাবাটা আমি ভাঙি, সবাই বলবে, হ্যাঁ আমাদের বানানো কাবা কেন ভাঙলেন? তুমি তাদের আকল বুঝার চেষ্টা করছেন। নবী তাদের আকল বুঝার কি করছেন? চেষ্টা করছেন। এই আকল বুঝা অনুযায়ী দাওয়াত দিতে হবে যাকে আপনি দাওয়াত দিবেন, কারণ তার মানসিকতা আপনার বুঝতে হবে। সে মাত্র নতুন মুসলমান হয়েছে, এখন তাকে আপনি বুঝতে হবে। এই হলো 6 নম্বর। একজন দায়ীর 7 নম্বর গুণ হলো, তিনি যে বিষয়ে দাওয়াত দিবে এই বিষয়ে তার জ্ঞান থাকতে হবে। আইয়াকুনা আলিমান বিশ-শরিআতি আল্লাতী ইয়াদউ ইলাইহা, যে বিষয়ে দাওয়াত দিবেন ওই বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে। ইমানে দ্বীনের কথা যখন জাতির সামনে বলবো, তখন ওই কথাগুলাই বলবো যেই কথাগুলো আসলে সঠিক কথা। এই সঠিক কথাটা তার কাছ থেকে শিখতে পারবো, আলেমদের কাছ থেকে। অন্যথায় আমার মুখ দিয়ে আজাইরা কথা বের হবে, কারণ আমি যারে অনুসরণ করি হেও কয় আজাইরা কথা, আমিও কোনো আজাইরা কথা। এরকম হয়ে যাবে। এই জন্য ওই বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যে বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ের বিষয়ে তুমি বলবা না। চোখ,
অন্তর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এইগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, কানের ব্যাপারে, চোখের ব্যাপারে, অন্তরের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, মুখের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আপনি যা জানেন না যদি তা বলেন মুখ দিয়ে, এই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এই গুণাবলী নিয়ে আপনি দাওয়াতের ময়দানে কাজ করতে হবে। এই গুণাবলী নিয়ে আপনি দাওয়াতের ময়দানে কাজ করার পর নবীজি এইভাবে কাজ করতে 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 দাওয়াত দিতে দিতে কাফেরদের নির্যাতন সহ্য করতে লাগলেন। 13 বছর পর্যন্ত নির্যাতন সহ্য করলেন। কয় বছর? 13 বছর। সাহাবায়ে কেরাম নির্যাতনের মাত্রা সহ্য করতে না পেরে নবীজির ইঙ্গিতে তারা হিজরত করা শুরু করলেন হাবশার দিকে। কোথায় বলেন তো? হাবশায় হিজরত করা শুরু করলেন। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা ঘটনা ঘটছে। নবীজি যখন দেখলেন মক্কাবাসী দাওয়াত দিলাম, একটু বাহির গিয়ে দাওয়াত দিই, তখন নবীজি কি করলেন? তায়েফে গেলেন। কোথায়? তায়েফে গিয়ে যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর 3 ভাই তারা নবীকে বললেন, তোমার দিকে তো আমার তাকাইতেও মন চায় না। আরেকজন বলল, আল্লাহকে আর কাউরে পাইল না নবী বানাইতে, তোমারই বানাইবে। এইভাবে যুবক ছেলেদেরকে বলল, মুহাম্মদ নামে একটা লোক আপনাদের দাওয়াত দিতে আসছে, এই লোকটা হলো পাগল। তখন ছেলেরা কি করলো? পাথর ইত্যাদি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করা শুরু করলো। নবীজি রক্তাক্ত হলেন। তায়েফের জমিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে রইলেন। হঠাৎ নবীজি বলেন, আমার হুঁশ ফিরে আসছে। মুসলিমের বর্ণনা, বুখারীর বর্ণনা। হুঁশ ফিরে আসার পর ফাইদা আনা বিকরলিস সাআলিব, কর্নিস সাআলিব নামক একটা জায়গায় দেখি আমি উপরের দিকে তাকাইলাম, তাকায়া দেখি জিবরিল আমিন তার ডানা দিয়ে আমাকে ছায়া দিয়ে রাখছে। তখন আমাকে সালাম দিচ্ছে, আমি সালামের জবাব নিলাম। একজন ফেরেশতা জিবরিল নিয়ে আসছে, ওই ফেরেশতা আমারে সালাম দিচ্ছে। সালাম দেওয়ার পর ওই ফেরেশতা আমাকে বলল, এই পাহাড়ের দায়িত্বে আমি নিয়োজিত আছি, আল্লাহ আমাকে পাঠাইছে। আপনি বলেন, আপনি যদি হুকুম করেন এই 2 পাহাড় চাপা দিয়ে আমি তায়েফবাসীকে ধ্বংস করে দিই। আপনি যদি বলেন 2 পাহাড় চাপা দিয়ে আমি তায়েফবাসীকে ধ্বংস করে দিই। তখন নবীজি বললেন, লা বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়া'বুদুল্লাহা লা ইউশরিকু বিহি শাইআ। তায়েফবাসী আমার দাওয়াত গ্রহণ করে নাই। আমার আশা তাদের ঔরসে যে সন্তানরা আসবে তারা আমার দাওয়াত গ্রহণ করবে, আল্লাহ ইবাদত করবে, আল্লাহর সাথে শিরক করবে না। তাই তাদেরকে ধ্বংস করা দরকার নাই। তাদের সন্তান আমার দাওয়াত গ্রহণ করবে, তাদের সন্তানরা আমার দাওয়াত গ্রহণ করে তারা মুসলমান হবে, এটা আমি নবী আশা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে চলে আসলেন, দাওয়াত দিলেন। নির্যাতনের মাত্রা বাড়তে লাগলো। কাফেররা খালি মিটিং করে নবীজিরে কিভাবে হত্যা করা যায়, নাউজুবিল্লাহ বলেন। ইতিমধ্যে সাহাবায়ে কেরাম আস্তে আস্তে হিজরত করা শুরু করলেন। সহিহ বুখারীর বর্ণনা 2297 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফালাম্মা তুবিয়াল মুসলিমুনা, মুসলমানরা যখন পরীক্ষার সম্মুখীন হলেন, খরাজা আবু বকর মুহাজিরান কিবালাল হাবাশা, আবু বকর সিদ্দিক হাবশার দিকে হিজরতের উদ্দেশ্যে তিনি রওনা করলেন। কে? আবু বকর সিদ্দিক। তো আবু বকর সিদ্দিকের সাথে গিয়ে ইবনু দাগিনা নামে এক নেতা দেখা করছে। তারা এলাকার নেতা নাম ইবনু দাগিনা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, কোথায় যাচ্ছেন? আইনা আনতা ইয়া আবা বকর, আইনা তুরিদু আনতা ইয়া আবা বকর। আবু বকর কোথায় যান? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উরিদু আন আসিহা ফিল আরদি ফাআবুদা রাব্বি, আমি নিয়ত করেছি দেশে দেশে সফর করব, ঘুরে বেড়াবো আর আমার রবের ইবাদত করব। এই কেন? আখরাজানি কওমি, আমার জাতি আমাকে বের করে দিয়েছে। ইবনু দাগিনা নামক নেতা বললেন, ইন্না মিসলাকা লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজু, আপনার মতো মানুষকে বের করা যায় না, আপনার মতো মানুষ বের হতে পারে না। ইন্নাকা তুকসিবুল মাদুমা, আপনি অসহায়কে সহায়তা দান করেন, এক নাম্বার। 2 নাম্বার তাসিলুর রাহিমা, রক্তের সম্পর্ক রক্ষা করেন। 3 নাম্বার তাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করেন।
4 নাম্বার ওয়াতাকরিদ বাইফা, আপনি মেহমানদারি করেন। 5 নাম্বার ওয়াতুঈনু আলা নাওয়াইবিল হক, সত্যের উপর অটল থাকতে গিয়ে আপনি কষ্টে যারা পতিত হয় তাদেরকে আপনি সহযোগিতা করেন। সত্যের উপর অটল থাকতে গিয়ে যারা কষ্টে নিপতিত হয় তাদেরকে আপনি সহযোগিতা করেন। আবু বকর, আপনার মতো লোক বের হতে পারে না, আপনাকে বের করা যায় না, আপনি ভালো মানুষ, চলেন চলেন ফিরে চলেন। আবু বকর সিদ্দিককে নিয়ে আস। ইবনে দাগিনা বললেন, ফারজি' ফা'বুদ রাব্বাক ফি বিলাদিক, চলেন আপনি এলাকায় আপনার রবের ইবাদত করবেন। চলে আসছে। আসার পর ওই জামানার নিয়ম হলো কোন নেতা কাউকে নিরাপত্তা দিলে এটা অন্য নেতাকে জানাইতে হয়। ইবনে দাগিনা মক্কার বড় বড় কাফের মুশরিকদের লিডার যারা, তাদের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর বললেন, আবু বকর ভালো মানুষ, তাকে তোমরা বের করে দাও, এটা ঠিক না। আমি নেতা হিসাবে আবু বকরকে নিরাপত্তা দিচ্ছি, তোমরা নিরাপত্তাটা মেনে নাও। হাদিসে আসছে, ফানফাযাত কুরাইশুন জিওয়ারা ইবনে দাগিনা ওয়া আমানু আবা বকর। ইবনে দাগিনার নিরাপত্তাটা এটা মক্কার বড় বড় লিডাররা মেনে নিল, আর আবু বকরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সবাই একমত হয়ে গেল। শর্ত আছে। 1 নাম্বার শর্ত, মন দিয়ে শুনেন শর্তগুলা কি হবে। বলুন, আবা বকরিন ফালইয়াবুদ রাব্বাহু ফি দারিহি ফালিসাল্লি ওয়ালিয়াকরা মা শাআ ওয়ালা ইউসাল্লিম বিসসালাতি ওয়ালাল কিরাআতি ফি দারি গায়রিহি। আবু বকরকে বলবা, আবু বকর যেন তার ঘরে ইবাদত করে, আবু বকর যেন জোরে নামাজ কোরআন তেলাওয়াত না করে, প্রকাশ্যে নামাজ না পড়ে। আবু বকর নামাজ পড়বে তার ঘরে, আবু বকর কোরআন তেলাওয়াত করবে তার ঘরে, এটা বলে দিল। তো আবু বকর সিদ্দিককে গিয়ে ইবনে দাগিনা বললেন, তিনিও মেনে নিলেন। তিনি ঘরে ইবাদত করে, ঘরে নামাজ পড়ে, ঘরে কোরআন তেলাওয়াত করে। এই অবস্থা চলার পর সুম্মা বাদালি আবি বকর, আবু বকরের মনে হলো আর কত, এবার বাহিরে প্রকাশ্যে ইবাদত করবে। জবতানা মসজিদান বিফিনাই দারি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের বাড়ির আঙিনায় একটা মসজিদ নির্মাণ করলো, ছোট্ট মসজিদ। আবু বকর প্রকাশ্যে সেখানে নামাজ পড়া শুরু করলেন। আবু বকর প্রকাশ্যে নামাজ পড়ে, ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে। ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, যেহেতু রাস্তার পাশে মাহফিল করেন, ভবিষ্যতে আপনারা একটা তেরপাল দিবেন এই পাশে, যেন গাড়ির আওয়াজ কম আসে। আমি যদি জানতাম এটা রাস্তার পাশে, আমি তো সিনসিটিতে আসতাম না। আমি তো আসতাম, ভবিষ্যতে তাই নেন না, রাস্তার পাশে নেন না, সোজা হিসাব। আমি রাস্তার পাশে বয়ান করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনাদেরকে কিছু বুঝানোর জন্য কেউ 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 কি ঘোরার দিন বুঝলেন আপনারা, বুঝতে হবে। তেরবার লাগাবেন, ডানা তেরবেন ভাই, কষ্ট নিয়ে না, যেটা আমি পারি না এটা আমি বলে দিই। আবু বকর সিদ্দিককে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে তারা একমত হয়ে গেল। তিনি ঘরে ইবাদত করেন। তো একদিন তার কাছে মনে হলো প্রকাশ্যে ইবাদত করা দরকার। তিনি ঘরের আঙিনায় একটা ছোট্ট মসজিদ বানাইলেন, সেখানে প্রকাশ্যে নামাজ পড়ে, প্রকাশ্যে ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে। তো আবু বকর যখন কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, ফায়াতামাসসাতু আলাইহি নিসাউল মুশরিকিন ওয়া আবনাউহুম, মুশরিকদের স্ত্রীরা, সন্তানরা, নারীরা, তাদের কন্যারা, ছেলে মেয়েরা দলে দলে আবু বকরের কোরআন তেলাওয়াত শোনার জন্য মসজিদের সামনে ভিড় জমান। وكان أبو بكر رجلا بكاء لا يملك دمعه حين يقرأ القرآن। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করতেন, তিনি তার চোখের পানি সংবরণ করতে পারতেন না, চোখের পানি ধরে রাখতে পারতেন না। ফায়াজাবুনা ওয়া ইয়ানজুরুনা ইলাইহি, সবাই আশ্চর্য হয়ে তার দিকে তাকায় থাকতেন, একটা মানুষ এত কান্না করতে পারে কিভাবে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এইভাবে প্রকাশ্যে ইবাদত করা শুরু করলেন, মক্কার কাফেরদেরকে বিষয়টা ভাবিয়ে তুলল। ফাআফযা যালিকা কুফার কুরাইশ,
কাফের লিডার যারা তাদেরকে এই বিষয়টা ভাবিয়ে তুলল, তখন তারা ইবনু দাগিনাকে ডাকল। ডাকার পর বলল, ইবনু দাগিনা, শর্ত ছিল কি, করলা কি? তো ইবনু দাগিনাকে বলবো, আবু বকরের কাছে যাও। যাওয়ার পর দুইটা অপশন তার সামনে রাখলাম। ইন আহাব্বা আন ইয়াকতাসিরা আলা আন ইয়াবুদা রাব্বাহু ফি দারি। এক নাম্বার, আবু বকরকে বলবা হয়তো সে তার ঘরে ইবাদত করবে, অন্যথায় সে যদি প্রকাশ্যে ইবাদত করে তার নিরাপত্তা নামাটা তোমার যেন ফিরে দেয়। ইবনু দাগিনা আবু বকরের কাছে গেছে, শিক্ষণীয় বিষয় শোনেন। যাওয়ার পর আবু বকরকে বললেন, আবু বকর হয়তো ঘরে ইবাদত করবেন, না হয় আপনার নিরাপত্তা যে আমি দিয়েছি এটা আমারে ফিরে দেন। আবু বকর সিদ্দিক বললেন, ইন্নী আরদু ইলাইকা জিওয়ারাকা ওয়া আরদা বিজিওয়ারিল্লাহ। আমি আপনার নিরাপত্তা ফিরিয়ে দিচ্ছি, আমি আল্লাহর নিরাপত্তায় খুশি হয়েছি। তার নিরাপত্তায় খুশি, আল্লাহ নিরাপত্তায় আমি খুশি, আপনার নিরাপত্তা আমি ফিরিয়ে দিচ্ছি। তো এই কথা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ্যে ইবাদত করতে লাগলেন। নবীজি একদিন বললেন, শোনো, উরিদু দাওয়া হিজরতিকুম, আমাকে স্বপ্নে তোমাদের হিজরতের ঘরটা, হিজরতের স্থান, হিজরতের জায়গাটা দেখিয়ে দেওয়া হয়েছে স্বপ্নে। এই কথা বলার পর নবী বললেন, রাআইতু সাবখাতান দারা নাখলিন বাইনা লাবাতাইন, দুইটা এলাকার মাঝে খেজুর গাছ বেষ্টিত একটা এলাকা আমি স্বপ্নে দেখলাম, এটাই হবে হিজরতের জায়গা। সবাই দলে দলে হাবশার পরিবর্তে হিজরত করার জন্য এখন রওনা করলেন মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু বকরকে বললেন, আবু বকর, আমার মনে হচ্ছে অতি তাড়াতাড়ি আল্লাহ আমাকে হিজরতের হুকুম করবে, আর তুমি হবা আমার হিজরতের সাথী, একটু অপেক্ষা করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন দুইটা বাহন নামন পালন করতে লাগলেন। 4 মাস বাবলা গাছের পাতা খাওয়াইতে লাগলেন। এক বাহনে আবু বকর সিদ্দিক চড়বে, আরেক বাহনে নবী চড়বেন। দুইজন একসাথে মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা করলেন। সাহাবায়ে কেরাম মক্কা থেকে চলে গেলেন মদিনায় হিজরত করার জন্য। হিজরতের উদ্দেশ্যে দলে দলে রওনা করলেন। ঘর বাড়ি যা আছে সব ছেড়ে সাহাবায়ে কেরাম নবীর সাথে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই 13 বছর জুলুম নির্যাতন সহ্য করার পর সূরা হজের আয়াত আল্লাহ নাযিল করলেন, উদিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, এতদিন অনুমতি দেওয়া হলো, এখন জিহাদের অনুমতি দেওয়া হলো। অনেক কষ্ট সহ্য করেছেন, এবার জিহাদের অনুমতি প্রদান করা হলো। কি শিখলাম? 13 বছর সন্ত্রাসী সহ্য করার পর হিজরত করে চলে গেলেন মদিনায়। আল্লাহ আয়াত নাযিল করলেন, এবার যদি কাফেররা কোনো ঝামেলা করে পাল্টা আপনারাও প্রতিহত করবেন। তাহলে সন্ত্রাস খতম করার পবিত্র একটা বিধানের নাম হলো জিহাদ। সন্ত্রাস খতম করার পবিত্র একটা বিধানের নাম কি? তো হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে পড়ে মক্কার কথা, মনে পড়ে সাহাবায়ে কেরামেরও মনে পড়ে, সবারই মনে পড়ে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ জিয়ারত করবে, তওয়াফ করবে, উমরার উদ্দেশ্যে রওনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা করলেন। হুদাইবিয়া নামক একটা এলাকা আছে, এলাকায় কাফেররা সবাইকে আটকে দিচ্ছে। আটকে দেওয়ার পর মুসলমানদেরকে কোনোভাবেই বাইতুল্লাহ প্রবেশ করতে দিবে না, তাওয়াফ, জিয়ারত ইত্যাদি কোনো কাজই সম্পাদন করতে দিবে না। ইতিমধ্যে নবীজির পক্ষ থেকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ব্যবসায়ী মানুষ ছিলেন, তার একটা আলাদা মর্যাদা ছিল কাফেরদের কাছে ব্যবসায়ী হিসাবে। তাকে পাঠাইলেন তাদের সাথে কথা বলার জন্য। ইতিমধ্যে খবর প্রকাশ পেয়ে গেল ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। এই কথা ছড়িয়ে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত নেওয়া শুরু করলেন, ওসমান হত্যার ঘটনা না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না। ওই বায়াতকে বলা হয় বাইআতুর রিদওয়ান, গাছের নিচে একটা বায়াত হয়েছিল। এই ব্যাপারে সূরা ফাতিহা আল্লাহ বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা, নবী আপনার কাছে যারা বায়াত হয়েছে এই গাছের নিচে, আল্লাহ তাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেছে। কাফেরদের সাথে একটা চুক্তি হয়েছে। কি চুক্তি হয়েছে?
আপনার কাফেরদের পক্ষ থেকে মাথা মোটা টাইপের কিছু কথাবার্তা, কাফেরদের পক্ষ থেকে একদম, আমাদের কেউ যদি মদিনায় যায় তাকে ফেরত দিতে হবে, তোমাদের কেউ যদি মক্কায় আসে তাকে ফেরত দিব না। মানে দেখেন কোন ধরনের আপনার চুক্তিনামা ইত্যাদি। এই বছর তোমরা সবাই ফিরে যাবা, কেউ মক্কায় ঢুকতে পারবা না। এরপরে কবে আসবে এগুলো চুক্তি হইতেছে, আসার সময় কোনো অস্ত্র আনা যাবে না, কিচ্ছু আনা যাবে না ইত্যাদি চুক্তি করতেছে। এই জাতীয় মাথা মোটা মাত্রা চুক্তি যখন কাফেররা খালি করতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব কিছু মেনে নিচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হুজুর এটা কোনো কথা যে তারা যা বলবে আমরা সব মেনে নিব? তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নবী আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি। সুবহানাল্লাহ।